বিয়ে করলি বউ চলে যায় এই নিয়ে টেনশনে এলাকার ছোট ভাই রানু। খোঁজ নিয়ে দেখলাম তার পিস্টন মার খেয়ে গেছে, কারণ সে দেখতো শুধু পানু। এদিকে মেয়ে এসে যে প্র্যাঙ্ক করতে গিয়ে দেখি আমাদের লবিতেই পড়ে গিয়েছে মেয়ে প্লেয়ার জানু। ভাই আমি তো অবাক, আমি কি সুন্দর করে মেসেজ লেখালেখি করতেছি, উল্টো দেখি সেও মেসেজে রিপ্লাই করতেছে। ভাই আমাদের লবিতে মেয়ে প্লেয়ার পড়ে গেছে ভাই, জীবনের প্রথম ভাই, কি মানে ওয়ার্ল্ডের ভিতরে ভাই বিশাল ব্যাপার ভাই। দেখা যাক পটাতে পারি কিনা ভাই, জীবনের ফার্স্ট টাইম রিস্ক নিচ্ছি। আসলে আমি তো আপু না, আমি হচ্ছি ভায়া। আসলে আমার সাথে কেউ গেম খেলে না, আমি গেম খেলতেছি। আপনি কি খেলবেন আমার সাথে? আপনি তো অনেক হট আছেন। तौबा 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 थारा मूड खराब कर दिया। আমার সাথে গেম খেলবেন? আমি খুব ভালো গেম খেলতে পারি, বিশেষ করে কাস্টম 1 ভার্সেস 1 হলে তো আরো ভালো হয়। রুম আমি বানাবো। समझ रहे हो? আচ্ছা আচ্ছা, চলেন তাহলে যেটাই খেলবেন ওইটাই খেলি, তারপরে নাই অন্যটা খেলি। আরে ডুবো নাই, আমি তো আছি, আমি আছি আপনার জন্য। আচ্ছা আচ্ছা, গিফট দিতে পারি, আমার সাথে 1v1 কাস্টম খেলা রাখবে। শুধু গেমে গিফট দিব না, বাস্তব জীবনেও গিফট দিব। আমার আম্মুর বৌমা বানাবো আপনাকে। प्यारी समझ गई। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোমারে হারাবো। আমি হারাবো না কেন? কাস্টম খেলে তো হারবাই আমার সাথে। আর আমি যে খেলা খেললি, আমার খেলা দেখলেই তো তুমি বলবা যে আমি সব স্টাইলে পারি। বিশেষ করে ডগি স্টাইলটা একটু বেশি ভালো পারি। আরে ফাজিল বলতেছেন কেন? এগুলো তো ভালো কথা। এই তুই চুপ থাক। চুপ ভাই চুপ, মালটা পটাবো। কি আপনি কি খেলতে রাজি কাস্টম? ওকে ওকে ঠিক আছে, কিন্তু কোন কাস্টম খেলবেন? ওইটা না হচ্ছে ওই গেমের এটা? रहा नहीं जाता। ও আচ্ছা, ফ্রি ফায়ার। हाँ। আচ্ছা ঠিক আছে চলেন। আচ্ছা আমি আমার একটা ফ্রেন্ডের ডাক দিতেছি, আপনি চলেন। কাস্টম বানান, আমি ডাক দিতেছি, সমস্যা নাই, আসতেছো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গাইস তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এখনই চলে আসবা fitopup.com ওয়েবসাইটে। আর হ্যাঁ, এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয়। মাত্র 10 সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিক্যালি টপ আপ হয়ে যাবে। তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 148 টাকায়, মান্থলি পেয়ে যাবে 739 টাকা। এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে। এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম, 25 ডায়মন্ড থেকে শুরু করে 12,000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে, খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে। এই সাইটের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সবথেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেরি না করে এখনই চলে যাও fitopup.com ওয়েবসাইটে, আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। আর ভাই এর ভিতর আরো অনেক শয়তানি করে যেগুলো আর দেখানোর মতো না। তোর ফ্রেন্ড নাকি যেটা পাশে সাইসুই করছিল ওটা কিন্তু আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার স্টার্ট দাও। আর এখানে কিন্তু আমরা 1 ভার্সেস 2 তে একটা ম্যাচ স্টার্ট দিয়ে ফেলি, আর আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে আসি। আর গেম প্লে স্টার্ট করে দেখতে পারলাম যে ওরা কিন্তু মারার জন্য খুব অ্যাগ্রেসিভ ভাবে আমার আক্রমণ করতেছে, মানে এমন ভাবে, ভাই ভালো একটা হেডশট দিছি তো, এমন ভাবে মারতে যাচ্ছে যেন যে ওরা একদম সময় না নিয়ে আমার মেরে একদম ঘুরিয়ে দেবে। আর তোমরা তো জানোই আমরাও একেবারে কমে ছেড়ে দেবো না। আর গাইজ এই মেয়ে ক্যারেক্টার নিয়ে এই মজা করতে করতে মেয়ে ক্যারেক্টার নিয়েও এখন গেম প্লে করতে, উরি হেডশট ভাই, যে কথা বলছিলাম এই মেয়ে ক্যারেক্টার নিয়ে ফাজলামো করে গেম খেলতে খেলতে এটা দিয়ে বেশ ভালোই গেম খেলা হচ্ছে এখন। তবে আমরা চেষ্টা করতেছি যেহেতু একটা রাউন্ড উইন। ও ভাই, সুনাম করতে গেলেই আমাদেরকে একদম ড্যাশ মেরে দেয় ভাই, এটা কোনো কথা? কিরে ইমোট দেয় ভাই। চলো এবার আমরাও একেবারে মানে এটে কুটে ভাই খেলা শুরু করে দেবো। আর এখানে কিন্তু ভাই আমরা চেষ্টা করবো মাঝে ওদেরকে এমন মার দিব যেন ওদের ভাই আসলেই মনে থাকে। তবে এখানে ভাই ভালো শট লাগছে, বাট মরে নি। তবে এটারে কিন্তু সহজ, আরে ভাই যত সহজ ভাবতাছি অত সহজ না, আর বেশি তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। থার্ড রাউন্ডে এখানে চলে আসি, আর একটা ডিজার্টিক্যাল শট আমরা দেখতে যাচ্ছিলাম যে দেখা যাক লাগে কিনা, বাট লাগলো না। আমাদেরই ভালো হেডশট দিয়ে দিয়েছে ভাই, কি একটা ছোট্ট হেডশট লাগে কেমনে ভাই। ও ভাই সুযোগে সদ্ব্যবহার করতে গিয়ে আমাদের কাছে সদ্ব্যবহারের শিকার হয়ে গিয়েছে। তবে এইখান দিয়ে এই প্লেয়ারটা একটু চেষ্টা করতেছে ভালোভাবে খেলার জন্য, তবে সুযোগ মিস করবো না। তবে এই দেখো ভাই জয়স্টিক দাঁড়িয়ে ছিল আর আমরা কিন্তু দিলাম ভরে।
কিন্তু এইদিকে এসে আমরা দেখা যাক ডিজার্টিকল হাতে নিয়েছি, আর ডিজার্টিকলের মোটামুটি বেশ ভালোই লাগছিল ভাই। মাঝে মধ্যে একটু গ্লোয়াল ফেলতে গিয়ে ভালো একটা, ওরে ভাই ভালো হেডশট ভাই, এমনি এমনি খেলতে হবে, না হলে ভাই ওদের যদি আমি একটু নর্মাল ভেবে নিই তাহলে ওরা আমার একদম নর্মাল করে ভাই মেরে দিচ্ছে। তবে চিন্তা নাই, আমরা এদিক থেকে আগে এই পাশ দিয়ে, না ভাই আটকাই দিচ্ছে গ্লোয়ারের পাশ দিয়ে। তবে আমরা কি একটা শট, ভালো শট দিতে পারবো? ডিজার্ট বলতে বলতে ভাই ডিজার্টিকলের সেরা একটা হেডশট লেগে গেছে। তো ব্যাপার না, চলো পরবর্তী রাউন্ডে যাই। আর এদিকে এসে আমরা ট্রাই করব। আরে ভাই যাওয়ার আগে আমারে একদম হেলমেট নাই করে দিচ্ছে। তবে আমরা একটু টেকনিক খাটিয়ে ভাই, ডিজার্টিকলের এই শটটা কিন্তু লাগার কথা ছিল বাট লাগলো না। মাঝে মাঝে কি হয় বুঝি না, আবার মাঝে মাঝে অনেক আধ্যাত্মিক শটগুলো লেগে যায়, এটা হয় স্বাভাবিক ফ্রি ফায়ারের মধ্যে। তবে এরে ভাই এরা কি শুরু করলো ভাই, আমারে বাঁচতে দে না ভাই। ভাই এর শট কতটুক লাগলো ভাই, এমনি লাগলে হবে না ভাই, যেহেতু আমাদের একটা মান সম্মানের বিষয় আছে ভাই। ওয়ার্ল্ডে গেলে মানে এদের সাথে কি পরিমাণ বিনোদন যে হয়, কিছু কিছু প্লেয়ার এসে ভাই ওরে ভাই মেরে দিচ্ছে। তবে যে কথা বলছিলাম, আরে হারামি আবার ইমোট দেয় তারা। এই রাউন্ডে তোরে যদি আমি ভরপুর লেভেলের মায়ের না দিছি, তারপর দেখ এক রাউন্ড ভাই মায়েরে তোদের সাহস বেড়ে গেছে। দেখ ভাই তারা আর একটা আসিস না, ওইটারও একদম এমন পিটানি এমন হেডশট লাগাবো ভাই। আরে MP40 মাঝে ওরাও ভাই ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, তবে আমরা ট্রাই করবো আমাদের স্টাইলে। তবে এই যে নে কেমন লাগে শালা, দেখ আমরা ভাই আগে ইমোট দেবো না, আমরা আগে ম্যাচটা উইন করে নিই, কারণ বলা যায় না ইমোট টিমোট দিলে দেয় গেলো ওরা আরো। আরে ভাই তবে ওই যে ভাই ওয়ার্ল্ডে গেলে মানে এই প্লেয়ারদের সাথে এমন বিনোদন নেওয়া যায়, ভালো একটা হেডশট লাগলো। তো বিনোদনের কোনো শেষ নাই ভাই, এরা এমন এমন কাহিনী করে। আর যদি মনে করো যে একটু ওই যে ফোনের সেটিং গুলো চেঞ্জ করে যে মেয়ে কন্ট্রোল করা যায় না, ওইগুলো যদি করা যায় মানে কিছু কিছু পিচি পোলাবানদের মাধ্যমে আরো বেশি বিনোদন নেওয়া যায় ভাই। আবার হেডশট দিছি ভাই, রিভাইভ করতেছো কেন হারামি? আমি ভাবছি যে কি রে, আমার প্লেয়ার একটা মারলাম আবার দুইটা হইলো কেমনে, পরে দেখি রিভাইভ করে দিছে। এখন তো ওই যে ধরো যে দূরে থাকলেও এনিমিরে রিভাইভ দিয়ে দেওয়া যায় বা টিমমেটের রিভাইভ দিয়ে দেওয়া যায়। তো ব্যাপার না, দেখি আমরা এই দিক থেকে। আরে ভাই মাঝে মধ্যে মাথা মতো নষ্ট করে দিচ্ছে এই প্লেয়ারটা ভাই। এদের হারাইতে পারলে লবিতে গিয়ে সেরা বিনোদন নিতে পারবো। তবে মেইন কথা হচ্ছে যে ভাই ওরা কিন্তু এক রাউন্ড অলরেডি এগিয়ে গেছে। তবে যে কোনো মূল্যে এদেরকে কিন্তু হারাইতেই হবে, না হলে কিন্তু ভাই আমরা বিনোদনটা মিস করে ফেলবো। তবে এই যে ভাই ডিজার্টিকলের একটা ভালো হেডশট লাগছে, যদি আর একটা হেডশট লাগাইতে হবে, ওরে সর্বনাশ ভাই। তবে গাইস গিভওয়ের কথা বলতে কিন্তু ভুলে গিয়েছি, গত ভিডিওতে দেখিয়েছি কারা কারা গিভওয়ে উইনার হয়েছে। তোমরা আজকে ওই ভিডিওতে বেশি বেশি ওয়াইডি সহকারে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো কারা কারা গিভওয়ে উইনার হলো ভাই। এখানে কিন্তু অস্থির লেভেলের একটা হেডশট দিলাম এবং ক্লিয়ার করতে হবে, নাহলে ওরা রিভাইভ দিয়ে করতেছে, শয়তানি করতেছে। ওদের হারিয়ে না গেলে ভাই লবিতে গেলে আমরা বিনোদন মিস করে ফেলবো। আর ওই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই। রাউন্ড কিন্তু জিতে গেছি, মানে আমরা খুব কাছাকাছি, মানে বিনোদন আজকে নিতেই হবে যে এমনি হোক। দেখা যাক এই রাউন্ডে আমরা ম্যাচটা বের করে আনতে পারি কিনা। ওরা ভাই আসলে ইমোট দিচ্ছে বাট ওরা মোটামুটি খারাপ খেলছে না, বেশ ভালো খেলছে। এখন কিন্তু নর্মালি ম্যাক্সিমাম প্লেয়াররা ওরে ভাই হেডশট দিয়ে দিছি, এখানে ক্লিয়ারও করে দিলাম। তবে এইটারে মারতে হবে, এইটা এই সে জানো তোমার আমি যে কি করবো নি, এইখান দিয়ে একটা ভালো হেডশট দিয়ে ট্রাই করা। দেখা যাক পিছন দিয়ে ডিজার্টিকলের শট, আরে সর্বনাশ। তবে এবার কিন্তু গাইস 6-6 রাউন্ড হয়ে গিয়েছে। এবার কিন্তু ভাই একটুও চান্স দিব না, নাহলে কিন্তু ভাই একে তো বাণিজ্য শেষ, তারপর লবিতে গিয়ে আমাদের বিনোদনটা মিস হয়ে যাবে মেইনলি তোমাদের সাথে। আরে ভাই হেডশট একটা লাগাইছি, এটাকে ক্লিয়ার দিতে হবে, নাহলে আবার রিভাইভ দিয়ে দে। আরে ভাই বলতে বলতে ভাই ম্যাচ জেতার জন্য কি কীর্তি কাহিনী শুরু করলো। দেখো ভাই কি প্যাক ফাটাবো, আচ্ছা না থাক, আমরা দেখি সেকেন্ড চান্স দিয়ে দেখা যাক মারতে পারি কিনা। তবে এর মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করে দাও, কারণ গিভওয়ে নিতে চাইলে অবশ্যই কিন্তু ইউআইডি সহকারে কমেন্ট করতে হবে। এবার কিন্তু গ্লোয়ালের ভিতরে পেঁচিয়ে গিয়ে ওরে ভাই একটা ভালো ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি। তবে এইটার যেমনি হোক মারতে হবে, আর তার আগে এইটা যেটা নক করছে ওটা ক্লিয়ার দিতে হবে। দাঁড়াও ভাই 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 এটা ক্লিয়ার দিয়ে নি, এক মিনিট ওকে ডান। এবার 1 ভার্সেস 1, এবার আমি কনফিডেন্স পেয়ে গেছি। এবার ধরো যে এটা যেমনি হোক মারতে পারবোই, দেখা যাক। ও ভাই কিন্তু ট্রাই করতেছে আমার ফাঁকা লেভেলের। আরে এই শটটা মিস হয়ে গেল কেমনে ভাই। এবার দিয়ে দিয়েছি ভাইয়া, বইয়া হয়ে গিয়েছে, চলো লবিতে যাই, আর বিনোদন নেই। ধর মিয়া তোমার ভাইটা রাখো, তুমি মিয়া কমেন্টে মারো আকাশ মাকাশ দিয়ে রেটে আসো, তুমি মিয়া হ্যাক নে খেলো। তাতে বড় কথা তুমি মিয়া একটা সওয়াল মানুষ, এ তো আমি আগে থেকে ঠিক পাইছিলাম। तौबा तौबा तौबा। এখন তুমি নাটকটা বাদ দাও, মাইকটা অন করো। I am sorry, Babu. মনে করেছিলাম তোমার গর্ত, এখন থেকে সাপ। আর এই জন্যই তো তোমাদের 1 ভার্সেস 2 তে দিলাম চমৎকার আকারের ঠাপ। আচ্ছা ওই যে এবার তুমি গ্রুপটা স্কোয়াড করো, আমার সেই দোস্তটা ডেকে আনি। ও হ্যাঁ দাঁড়াও, আমি গ্রুপটা ডুয়ো থেকে স্কোয়াডটা করি না। এবার হইছে মনে হয়। হ্যালো বিসিয়াল আপু, কি মার দিলে গো, আমারই তো বিসি উড়ে গেল।